বন্ধুরা, যেহেতু আমরা এই পৃথিবীতে বসবাস করছি, তাই আমরা এই পৃথিবীর সারফেস সম্পর্কে অবগত। আমরা এই গ্রহের মাটি থেকে শুরু করে আকাশ সম্পর্কে অনেক কিছু জানি। আমরা জানি যে আমাদের এই গ্রহ থেকে সূর্যকে দেখতে কেমন লাগে। আমরা জানি রাতের আকাশে নক্ষত্রদের দেখতে কেমন লাগে। কিন্তু বন্ধুরা, আপনারা কি এটা জানেন যে অন্যান্য গ্রহের সারফেস কেমন, সেখানকার মাটি কেমন, সেখান থেকে কি কি দেখতে পাওয়া যায়? আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে অন্যান্য গ্রহগুলো মানুষের বসবাসের যোগ্য কিনা? আপনারা যদি কখনো এই বিষয়টা নিয়ে ভেবে থাকেন কিন্তু এর উত্তর আপনার কাছে অজানা থাকে, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ব্রহ্মাণ্ডের কিছু এক্সোপ্ল্যানেট এবং আমাদের সৌরমণ্ডলের সেই সমস্ত গ্রহের সারফেস সম্পর্কে জানাবো যেগুলো আপনাদের অবাক করে দেবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গ্যালাই 667CC। প্রথমে আপনাদের বলবো গ্যালাই 667CCর কথা। এই গ্রহটা হুবহু আমাদের পৃথিবীর মতোই দেখতে। এই জন্য এই গ্রহটা আমাদের দ্বিতীয় ঠিকানা হতেই পারে। কিন্তু দাঁড়ান, এই গ্রহের একটা বিশেষত্ব এবং ভয়ানক বিষয় হলো এই গ্রহটা একটা নয় বরং 3টে সূর্যের চক্কর কাটে। হ্যাঁ বন্ধুরা, এই গ্রহটা ট্রিপল স্টার প্ল্যানেটারি সিস্টেমের অংশ। যখন আপনি এই গ্রহের সারফেসে দাঁড়িয়ে থাকবেন তখন আপনি একসাথে 3টে নক্ষত্র দেখতে পাবেন। এই গ্রহটা 3টে নক্ষত্রের চক্কর কাটে। এই গ্রহটার উপর আলোচ্ছটা জ্বলজ্বল করে। কিন্তু তারপরেও বিজ্ঞানীদের মতে এই গ্রহের পরিবেশটা এমন যে এই গ্রহটা বাসযোগ্য হতে পারে। এই গ্রহটা আমাদের থেকে 23.6 আলোকবর্ষ দূরে আছে। PSRB 162026b। বন্ধুরা, এই গ্রহটা আমাদের ব্রহ্মাণ্ডের সবথেকে পুরনো গ্রহ। এই গ্রহটা প্রায় 13 বিলিয়ন বছরের থেকেও পুরনো। এই জন্য এই গ্রহটাকে ব্রহ্মাণ্ডের বয়স্ক গ্রহ বলেও ধরা হয়। এই গ্রহটা আমাদের পৃথিবীর তুলনায় প্রায় 8.5 বিলিয়ন পুরনো। আর আমাদের পৃথিবী থেকে প্রায় 12,500 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই গ্রহটা আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতির তুলনায় দ্বিগুণ বড়। যেহেতু এটাও একটা গ্যাসীয় গ্রহ, তাই আপনি এর সারফেসে দাঁড়াতে পারবেন না। HD 189733b। এই গ্রহে ব্রহ্মাণ্ডের কোনো সিভিলাইজেশনই যাওয়ার চেষ্টা করবে না, কারণ এর সারফেস প্রচণ্ড বিপজ্জনক। এই গ্রহে কাঁচের বৃষ্টি দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। এই গ্রহে আকাশ থেকে কাঁচ ঝরে পড়ে। এই গ্রহটা আমাদের পৃথিবী থেকে মাত্র 63 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই গ্রহের বায়ুমণ্ডল সিলিকার পার্টিকেলস দ্বারা তৈরি। আর এই পার্টিকেলসের জন্য এখানে কাঁচের বৃষ্টি দেখা যায়। তার উপর এখানে প্রচণ্ড দ্রুত বেগে হাওয়া বইতে থাকে। এই গ্রহটা দূর থেকে ভীষণ সুন্দর এবং শান্ত বলে মনে হয় ঠিকই, কিন্তু ভেতর থেকে এই গ্রহটা মারাত্মক ভয়ঙ্কর। গ্যালাইস 1214b। এই গ্রহের সারফেস সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে এই গ্রহের চারিদিকে জলে জলাকার। আমাদের পৃথিবীর বেশিরভাগ স্থান জলে ঢাকা হলেও কিছু দূর পরপর স্থলভাগের দেখা পাওয়া যায়। আমরা মাটিতে পা রাখার জায়গাটাও পাই। কিন্তু এই গ্রহটা সম্পূর্ণ জলমগ্ন। হ্যাঁ বন্ধুরা, এই গ্রহে স্থলভাগ আছে ঠিকই, তবে সেটা সমুদ্রের কয়েক কিলোমিটার গভীরে। এই গ্রহে জলের উপরে কোনো স্থলভাগ নেই। এই গ্রহটার চারিদিকে শুধু জলে আবৃত। তবে হ্যাঁ, এই গ্রহে আপনি দাঁড়াতে না পারলেও সাঁতার কাটতে পারবেন। বুধ গ্রহ। বন্ধুরা, এবার আমাদের সৌরজগতের কথা বলবো। সবার আগে সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধের সারফেস সম্পর্কে কথা বলবো। এই গ্রহে বায়ুমণ্ডল নেই, তাই আপনি যদি এই গ্রহে দাঁড়িয়ে থাকেন তাহলে দেখবেন যে এই গ্রহে কোনো ঝড়ঝঞ্ঝা আসবে না। মেঘ বা বৃষ্টি কিছুই দেখা যাবে না। এই জন্য এখানে আমাদের পৃথিবীর মতো কোনো পরিবেশ পাওয়া যায় না। এই সমস্ত কারণে এখানকার পরিবেশ ভীষণ শান্ত লাগে। কিন্তু বায়ুমণ্ডল ছাড়া এখানকার শান্ত পৃষ্ঠতল ভীষণই গরম থাকে। দিনের বেলা এখানকার তাপমাত্রা 427 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। আর এত উষ্ণ পরিবেশ এই গ্রহটাকে অনেক বেশি বিপজ্জনক করে তোলে। বুধ গ্রহের পৃষ্ঠতল সমতল নয়, প্রচণ্ড এবড়োখেবড়ো। এখানে অনেক জায়গায় বড় বড় গর্ত আছে। বন্ধুরা, বুধের এরকম পরিবেশ আমাদেরকে আমাদের চাঁদের কথা মনে করিয়ে দেয়। শুক্র। বন্ধুরা, এবার সৌরজগতের 2 নম্বরে থাকা শুক্র গ্রহের কথা বলবো। দিনের বেলায় 462 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে এই গ্রহটা সৌরমণ্ডলের সবথেকে উষ্ণ গ্রহ। এই গ্রহে সালফিউরিক অ্যাসিডের মেঘ পাওয়া যায়। এই গ্রহের বায়ুমণ্ডলে 96% কার্বন ডাইঅক্সাইড উপস্থিত আছে। এই কার্বন ডাইঅক্সাইড সূর্যের উত্তাপকে ধরে রাখে। বেশিরভাগ ক্ষেত্রে উত্তাপ বাইরে যেতে পারে না।
এই জন্য এখানকার পৃষ্ঠতল প্রচণ্ড গরম থাকে। দিনের বেলা এই গ্রহে এত ঘন মেঘ থাকে যে সেখানে দাঁড়িয়ে আপনি কখনো পরিষ্কার আকাশ দেখতে পাবেন না। এই জন্য শুক্র গ্রহ থেকে সূর্যকে দেখা যায় না। তবে হ্যাঁ, আপনি সূর্যের আলো দেখতে পাবেন, কোন দিক থেকে আলো আসছে সেটাও বলতে পারবেন, কিন্তু সূর্যকে দেখতে পাবেন না। এখানকার সারফেস শিলাখণ্ড দিয়ে তৈরি। এই গ্রহের চারিদিকে আপনারা আগ্নেয়গিরি দেখতে পাবেন। বন্ধুরা, এই গ্রহে সৌরমণ্ডলের সবথেকে বেশি প্রায় 1600টা প্রধান এবং সক্রিয় আগ্নেয়গিরি আছে। আর গৌণ আগ্নেয়গিরির সংখ্যা তো এখানে 1000-এর থেকেও বেশি। এই গ্রহের 100 কিলোমিটারের মধ্যে প্রায় 200-র থেকেও বেশি আগ্নেয়গিরি আছে। এই জন্য বর্তমান সময়ে টেকনোলজির সাহায্যে আমাদের পক্ষে শুক্র গ্রহে যাওয়া সম্ভব নয়, কারণ সেখানকার উত্তপ্ত পরিবেশ আমাদের অত্যাধুনিক স্পেসক্রাফটকে জ্বালিয়ে শেষ করে দেবে। মঙ্গল গ্রহ। এই গ্রহটাও কঠিন পৃষ্ঠতলযুক্ত গ্রহ। ধুলো, বালি, পাহাড়, শুষ্ক নদী সব কিছু এখানে দেখা যায়। বিজ্ঞানীদের মতে সুদূর অতীতে এই সমস্ত শুকিয়ে যাওয়া নদীগুলোতে জলও ছিল। এই গ্রহের সারফেসে অনেক বেশি মাত্রায় আয়রন থাকায় এখানকার মাটির রং লাল। এখানে অনেক রোভারও পাঠানো হয়েছে। এখানে অনেক সময় এমন ঝড় ওঠে যে সম্পূর্ণ গ্রহটাকেই ঢেকে ফেলে। আপনি যদি মঙ্গল গ্রহের পৃষ্ঠতলে দাঁড়ান তাহলে সেখান থেকে সূর্যকে এইরকম দেখতে লাগবে। এই গ্রহ থেকে তার দুটো চাঁদ, ডিমোস এবং ফোবসকেও দেখা যাবে। এই গ্রহে আমাদের সৌরমণ্ডলের সবথেকে বড় পর্বত অলিম্পাস মন্স উপস্থিত আছে। এই গ্রহের পৃষ্ঠতল দেখে আমাদের বিজ্ঞানীদের ধারণা যে কোনো এক সময় এখানে প্রাণের অস্তিত্ব ছিল, যা এই গ্রহের জলবায়ুর পরিবর্তনের কারণে নষ্ট হয়ে গেছে। বৃহস্পতি। এবার আমি আমাদের সৌরজগতের গ্যাস জায়ান্টের কথা বলবো। বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন হল বিশাল গ্যাসীয় গ্রহ। বন্ধুরা, বৃহস্পতি গ্রহের কথা বললে এর আকার এত বড় যে এর মধ্যে আমাদের পৃথিবীর মতো 1300টা পৃথিবী ঢুকে যেতে পারবে। সৌরমণ্ডলের সমস্ত গ্রহ এই একটা গ্রহের ভিতরে ঢুকে যেতে পারবে। বৃহস্পতি সম্পূর্ণ গ্যাস দ্বারা তৈরি। এখানে আমাদের পৃথিবীর মতো কোনো কঠিন পৃষ্ঠতল নেই, তাই আপনি এই গ্রহের কোথাও দাঁড়াতে পারবেন না। আপনি এই গ্রহে প্রবেশ করা মাত্রই আপনি এই গ্রহের ভিতরে একটার পর একটা গ্যাসের স্তর দেখতে পাবেন। যেভাবে পেঁয়াজের মধ্যে একাধিক স্তর থাকে, ঠিক সেইভাবে এই গ্রহের ভিতরেও গ্যাস এবং মেঘের স্তর দেখতে পাওয়া যায়। এই গ্রহটা মূলত হাইড্রোজেন, হিলিয়াম, অ্যামোনিয়া এবং মিথেন গ্যাস দ্বারা তৈরি। শনি। বন্ধুরা, এই গ্রহটা তার বলয়ের কারণে দেখতে ভীষণ সুন্দর লাগে। এই বলয়টা বরফ এবং কিছু শিলাখণ্ড দিয়ে তৈরি হয়েছে। এই গ্রহটা মূলত বেশিরভাগ হাইড্রোজেন এবং কিছু পরিমাণে হিলিয়াম ও মিথেন ও অন্যান্য গ্যাস দ্বারা তৈরি। এই গ্রহটাও সম্পূর্ণভাবে গ্যাস দ্বারা তৈরি। এখানেও বৃহস্পতির মতো কোনো পৃষ্ঠ নেই। ইউরেনাস। এই গ্রহটাও একটা গ্যাস জায়ান্ট। এখানেও আপনারা কোনো শক্ত পৃষ্ঠতল দেখতে পাবেন না, কিন্তু বন্ধুরা, এখানে এমন কিছু জমে থাকা গ্যাস আছে যা জমে গিয়ে বরফের আকার ধারণ করেছে। আর এরকমই কিছু বরফের কারণে এই গ্রহটা জ্বলজ্বল করে। এই গ্রহটা মূলত হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেন গ্যাস দ্বারা তৈরি। এই গ্রহটা আমাদের সৌরজগতের সবথেকে ঠান্ডা গ্রহ। এই গ্রহের তাপমাত্রা -224 ডিগ্রি সেলসিয়াস থাকে। শনি গ্রহের মতো এই গ্রহেরও নিজস্ব বলয় আছে। নেপচুন। বন্ধুরা, এটা হলো আমাদের সৌরজগতের সর্বশেষ গ্রহ। নেপচুনও একটা গ্যাসীয় গ্রহ। এই গ্রহের গঠন অনেকটা ইউরেনাসের মতোই। এই গ্রহের তাপমাত্রা -214 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এখানেও জমে যাওয়া গ্যাস বরফের আকারে আছে। সৌরজগতের এই গ্রহে সবথেকে দ্রুত গতিতে বাতাস বয়ে চলে। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আজকে আলোচিত গ্রহগুলোর মধ্যে কোনটার সম্পর্কে জেনে আপনার সবথেকে ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।